আমাকে আর জল দিও না। আমি যে আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুই ক্লান্ত হয়ে গেলে আমার বয়ে গেছে। আমার মরিচ চাই, সোনার মরিচ, বেশি বেশি সোনার মরিচ চাই। না না, এখানে আর থাকা যাবে না। এর মানে এদের অন্তরে লোভ জন্ম নিয়েছে। আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরেই ফেলবে। এই লোভের শাস্তি তুই পাবি, তুই অবশ্যই পাবি। কি জ্বালায় পড়লাম বলো তো। রোজ রোজ জালে মাছ বাঁধে না, আর যা বাঁধে তাতে তো সংসার চলে না। ঘরে বউয়ের জ্বালা, বাইরে লোকে হাসাহাসি করে। দেখি আর কিছু সময় দেখি, আর কয়টা মাছ পেলে হাটে নিয়ে যাব। ভোলাপুর গ্রামে বাস করে রামু ও তার স্ত্রী। রামু খুবই গরিব জেলে, তার একটা ছেঁড়া জাল আছে, আর সেই জাল দিয়েই সে নদী থেকে মাছ ধরে। কিন্তু ছেঁড়া জালে কিছুতেই যেন মাছেরা ধরা দিতে চায় না, আর এই নিয়ে বাকি জেলেরা রামুকে নিয়ে বেশ হাসাহাসি করে। বুঝলে রামুদা, এবার এই ছেঁড়া জালটা ছেড়ে ভালো একখানা জাল কিনে ফেলো। রোজ রোজ এভাবে মাছের আশায় বসে থাকলে একদিন দেখবে তোমার কোমরে মরিচা পড়ে যাবে গো। সে গেলেও বাঁচি গো, অন্তত বউয়ের গালমন্দ থেকে তো বাঁচবো। আজও সেই 2-4টে মাছ জালে বাঁধলো। যাই, এই দুটো নিয়েই বাড়ি ফিরি। এ কি, তুমি আজও খালি হাতে ফিরলে? কি করবো বউ, সেই সকাল থেকে টাটকা রোদে পুড়ে নদীর ধারে বসে থাকি জালটা নিয়ে। কিছুতেই মাছ বাঁধে না, এতে আমার কি দোষ বলো তুমি? তা কি ঘন্টর ছেলে তুমি শুনি? সে রোজ রোজ মাছেরাও তোমাকে ফাঁকি দেয়? বলি একখানা ভালো জাল কিনে তো নদীতে মাছ ধরতে যেতে পারো নাকি? ওমা, জাল কিনবো, তার টাকা পাবো কোথায়? ভালো একটা জাল কিনতে হলে তো ভালো টাকারও দরকার, তাই না? কাজ করতে পারো না? কাজ করে কিনবে, দরকার হলে নিজের রক্ত বিক্রি করবে। সত্য সব আজগুবি কথা। এই নাও, এটা বিক্রি করে একটা জাল আর ঘরের জন্য কিছু খাবার নিয়ে আসো। না খেয়ে এইভাবে দিন কাটানো যে আর সম্ভব না। কিন্তু এটা তো মা তোমাকে মুখ দেখে দিয়েছিল। মায়ের হাতের শেষ স্মৃতিটুকু তুমি এভাবে নষ্ট করে দেবে? পেটে যে একটা দানা পানি কিচ্ছু পড়ছে না, এই টিকলিতে তো আর খেতে দিচ্ছে না। শুধু শুধু ঘরে রেখে আর কি করব? একটা কাজে লাগিয়ে যদি উপকার হয় তবে তোমার মাও খুশি হবে। বেশ বেশ বউ, আমি তাহলে এটা বিক্রি করে রেখে আসি।